জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ 16ই আগস্ট শনিবার। আজ জন্মাষ্টমীর পূর্ণ ও পবিত্র দিন। আমরা অনেকেই জন্মাষ্টমীর ব্রত করতে চলেছি। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও ধুমধাম করে এই জন্মাষ্টমীর ব্রত পালন করা হয়। বন্ধুরা, আপনারা যদি জন্মাষ্টমী পালন করেন তবে জন্মাষ্টমীর দিন কিছু কিছু জিনিস আমাদের মেনে চলা উচিত, না হলে জন্মাষ্টমীর ব্রতের ফল লাভ করা যায় না। আজ জন্মাষ্টমীর ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব সেই সমস্ত জিনিসগুলো যেগুলো জন্মাষ্টমীর দিন অবশ্যই মেনে চলবেন। আজকের দিনে যারা উপবাস করেছেন অবশ্যই জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করবেন, না হলে আপনার ব্রতের কোনো ফল লাভ পাবেন না। যারা এই দিন উপবাস করবেন না তারাও ভগবান শ্রীকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ব্রত কথা শ্রবণ করুন। চলুন বন্ধুরা, আপনাদের সামনে ব্রত কথা পাঠ করব। আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন। সেই লীলা কীর্তন আজকে আমরা শ্রবণ করব। দাপর যুগে পৃথিবীতে যখন পাপ অত্যাচারে ভরে গেল, পৃথিবী তখন গৌরূপ ধারণ করে সৃষ্টির কর্তা ব্রহ্মার কাছে গেলেন। গৌরূপ ধারণ করা পৃথিবী মাতার সাথে সমস্ত দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন এবং ব্রহ্মাকে এই সমস্ত কাহিনী শোনালেন এবং ব্রহ্মার আদেশে সমস্ত দেবতাগণ একে একে চলে গেলেন বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তখন ক্ষীরসাগরে যোগনিদ্রায় মগ্ন ছিলেন। ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হলো এবং পৃথিবী সহ সমস্ত দেবতাগণ বিষ্ণুর কাছে নিবেদন করলেন যে পৃথিবী অত্যাচার পাপ কার্যে ভরে গেছে, হে ভগবান, আমাদের এর পরিত্রাণের উপায় বের করে দিন। তখন প্রভু বিষ্ণু বললেন, ঠিক আছে, সমস্ত দানব জগৎ থেকে পৃথিবীকে রক্ষা করতে আমি বাসুদেব ও তার পত্নী দেবকীর গর্ভে অবতীর্ণ হব, আর তোমরা যাদব কুলে গিয়ে জন্মগ্রহণ করো আর আমার সাথে শৈশব লীলা উপভোগ করো। এবং সমস্ত দেব দেবতাগণ ব্রজকুলে এসে নন্দরাজ, যশোদামা এবং সমস্ত গোপ গোপিনীদের রূপ ধরে জন্মগ্রহণ করলেন। অতঃপর মহারাজ কংস তার বোন দেবকী এবং বাসুদেবকে নিয়ে যাচ্ছিলেন। সেখানে এক আকাশে দৈববাণী হওয়ায় কংস জানতে পারলেন যে দেবকীর অষ্টম গর্ভের পুত্র তার বিনাশের কারণ হতে চলেছে। তখন সেই কংস দেবকী এবং বাসুদেবকে এক কারাগারে বন্দী করলেন। দেবকী একে একে সপ্তম সন্তানের জন্ম দিলেন এবং তার ভাই কংস সেই সপ্তম সন্তানকে মেরে ফেললেন। এবং অষ্টম সন্তান যখন জন্ম নিল, বাসুদেব তখন সেই সন্তানকে সেই ঝড় বৃষ্টি জলের মধ্যে নিয়ে চলে গেলেন নন্দলয়। নন্দ ও মা যশোদার ওখানে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দিলেন এবং সেই যশোদার ওখান থেকে এক কন্যা সন্তানকে নিয়ে এলেন সেই কারাগারে দেবকীর পাশে শুইয়ে দিলেন। যখন কংস মহারাজকে তার প্রহরীরা খবর দিলেন যে অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তখন কংস চলে আসলেন সেই কারাগারে এবং সেই অষ্টম সন্তান সেই কন্যা সন্তানকে যেই না আছড়ে মারতে গেলেন, তখনই এক দৈববাণী প্রকাশিত হলো, হে দুরাচারী পাপিষ্ঠ কংস, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। এরপর কৃষ্ণ যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, একের পর এক রাক্ষসকে পাঠাতে লাগলেন তার মামা কংস, আর সেই ভগবান কৃষ্ণ একে একে সমস্ত রাক্ষসগণকে বধ করতে লাগলেন। কংসের প্রেরণ করা সমস্ত রাক্ষস এবং রাক্ষসীদের একে একে বধ করতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ। তার সাথে গোপীদের সাথে, রাধারানীর সাথে লীলাতে ব্যস্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
সখীরা যমুনার ঘাটে জল আনতে যেত আর ভগবান কৃষ্ণের সাথে লীলা করত। একদিন যখন যমুনার জল বিষাক্ত হয়ে গেল কালিয়ারাজ সেই সর্পের কারণে, ভগবান শ্রীকৃষ্ণ সেই কালিয়া দমন করলেন। এই কালিয়া দমন একটা লীলায় পরিণত হলো। এইভাবেই শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে লালিত পালিত হতে লাগলেন এবং 12 বছর পর কংস এক যজ্ঞের আয়োজন করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণকে মথুরাতে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে যান এবং কংস বধ করেন। ভক্তগণ, আরেকটি পৌরাণিক কাহিনী আপনাদেরকে শোনাতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরাতে লীলা করছিলেন, সেই অপরূপ মনোমুগ্ধকর সেই লীলা দর্শনে মহাদেব ব্রতী হলেন। মহাদেবের বড়ই স্বাদ হলো ভগবানকে সেই বালরূপে লীলা দর্শন করার। তখন সেই ভগবান এক ভিক্ষুক ব্রাহ্মণের রূপ নিয়ে নন্দালয়ে গেলেন এবং নন্দালয়ে এসে মা যশোদার দ্বারে অলোক নিরঞ্জন বলে বলছিলেন। এবং তখন দেবাদিদেব মহাদেব ভজন গান গাইতে লাগলেন। তখন মা যশোদা বালকৃষ্ণকে শৃঙ্গার করাতে ব্যস্ত ছিলেন। সেই যোগীর কণ্ঠ মা যশোদা শুনতেও পায়নি। তখন সেইখান দিয়ে যাচ্ছিলেন এক গোপী। তিনি মহাদেবকে বললেন যে, হে যোগী বাবা, আপনি কি ভিক্ষা নিতে এসেছেন? তখন মহাদেব সেই ভিক্ষুক রূপে দাঁড়িয়েছিলেন এবং বললেন, হ্যাঁ, আমি ভিক্ষা নিতে এসেছি। তখন সেই গোপী যশোদা অঙ্গনে ঢুকে মা যশোদাকে বললেন, বহুক্ষণ থেকে এক যোগী বাবা ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এরপর মা যশোদা তার লালাকে দোলনায় শুইয়ে দিলেন এবং সেই গোপীর সাথে দক্ষিণা সহিত যোগী বাবার কাছে আসলেন। মা যশোদা সেই যোগী বাবাকে বললেন, ক্ষমা করবেন যোগী বাবা, আমি আমার লালা শৃঙ্গার করাচ্ছিলাম, তাই এত দেরি হলো। তখন সেই যোগী বাবা রূপে মহাদেব বললেন, ধন্য তোমার মাতৃজন্ম, এমন দেব শিশুকে লালন পালন করার সুযোগ তুমি পাচ্ছ। তোমার লালাকে আমি একবার দর্শন করতে চাই। তখন যশোদা বললেন, না বাবা, আমি আমার লালাকে বাইরে আনতে পারবো না, সে তো কেবল স্নান করেছে, তার ঠান্ডা লেগে যাবে। তখন সেই মহাদেব বললেন মা যশোদাকে, এই ধনরত্ন আমার চাই না, আমাকে যদি কিছু দিতে হয় তবে তোমার লালার দর্শন করাও। মহাদেবের এমন কথা শুনে মা যশোদার মনে সন্দেহ হলো। মা যশোদা ভাবলেন, আবার হয়তো কোনো দানবরূপী কেউ এসেছে আমার লালাকে ক্ষতি করার জন্য। তখন মা যশোদা বললেন, হে যোগী বাবা, আপনি এই দক্ষিণা নিয়ে চলে যান, আমি আমার লালাকে বাইরে বের করব না। তখন যোগীরূপী মহাদেব বললেন, ভগবানের দর্শন পাওয়া সম্ভব, কিন্তু তার বালরূপের এমন সুদর্শন দর্শন চট করে পাওয়া যায় না। আমাকে একবার দর্শন করতে দিন মাতা আপনার লালার। কিছুতেই রাজি হলেন না মা যশোদা, বারবার একই কথা বলে চলেছেন। তখন ওপর থেকে দেবতারা দেখছিলেন। তারা তখন পূর্ণিমাকে এক যোগী রূপে পাঠালেন এবং সেই দেবী পূর্ণিমা যোগী রূপে এসে মা যশোদাকে বোঝালেন যে, এই যোগীকে আমি অনেক দিন চিনি, তুমি লালাকে দর্শন করাও মাতা। দেবী পূর্ণিমা অনেক করে বোঝালেন মা যশোদাকে। অতঃপর মা যশোদা তার লালাকে নিয়ে সেই যোগী বাবার সামনে আসলেন। অনেক প্রেমে আপ্লুত হয়ে গেলেন মহাদেব এবং এক দৃষ্টিতে সে বালকৃষ্ণের সেই ছোটবেলার লীলারূপ দর্শন করছিলেন এবং মহাদেব করজোড়ে প্রণাম জানালেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণের এমন অনেক লীলা কাহিনী বর্ণিত রয়েছে। আজকে পবিত্র জন্মাষ্টমীর তিথিতে ভগবান কৃষ্ণের এমন লীলা কাহিনী শুনলে তার অনেক জন্মের পাপ কর্ম
বিনষ্ট হয়ে যায়। চলুন বন্ধুরা, আলোচনা করি ভগবানকে কি কি ভোগ আপনি জন্মাষ্টমীর দিন নিবেদন করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই তালের পায়েস, ক্ষীর কিংবা বড়া রান্না করে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়। এছাড়া মাখন, ক্ষীর, মিশ্রি এইসব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন এবং ভগবানের কাছে বসে সংকল্প নিন, হে ভগবান, আমি সারাদিন যেন আপনার সেবায় ব্রতী হতে পারি। এবং সান্ধ্যকালীন সময়ে অবশ্যই ভগবানের কাছে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এবং সুসজ্জিত করে আপনার পুজো সম্পাদন করে মনোবাসনা জানাবেন। পরের দিন পারণের সময় ধরে পারণ সম্পন্ন করবেন। জন্মাষ্টমী সারাদিন ব্রত কথা শুনবেন, ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন এবং ঈশ্বরের নাম জপ করবেন। পারলে এই দিন মালা জপ করতে পারেন, 108 বার মহামন্ত্র জপ করতে পারেন। এতে আপনার মন শান্ত থাকবে এবং ঈশ্বর সাধনায় ব্রতী হবে। আজকের ভিডিওটি ভক্তিমূলক, শ্রদ্ধামূলক এবং জ্ঞানমূলক। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মন ভরে একটি কমেন্ট করে যাবেন, জয় শ্রীকৃষ্ণ। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনার জন্মাষ্টমীর ব্রত শুভ হোক, ঈশ্বর আপনার মনোবাসনা পূর্ণ করুক। আজকের মতো এখানে বিদায় নেব বন্ধুরা। আপনাদের সাথে সাক্ষাৎ হবে আগামী কোনো একটি ভক্তিমূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।